বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়িয়েছিল ভারত। এবার সেই ভারতের বিরুদ্ধে স্লোগান তুলতে দেখা গেল বাংলাদেশিদের। কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের বিক্ষোভ আন্দোলন ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে। সময় যত গড়াচ্ছে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ছে। এই অবস্থায় ভারতের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে বাংলাদেশিদের। তাদের ভারতের বিরুদ্ধে স্লোগান তুলেছে। স্লোগানে তারা বলছেন, মোদির সন্তানেরা সীমান্তে ফিরে যা, ভারতীয় দালালরা সীমান্তে ফিরে যা। আর সামনে দাঁড়িয়ে বাংলাদেশি বর্ডার পুলিশ, মানে তারা বাংলাদেশি সেনাদের মোদির সন্তান বলে কটাক্ষ করেছেন। মুক্তিযুদ্ধের সময় তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ নিয়ে যুদ্ধ করেছিল ভারতীয় সেনা। তারপর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বের হয়ে ওঠে। কিছুদিন আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী কেউ বলতে শোনা যায় যে ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু, আর সেই ভারতের বিরুদ্ধেই কিনা বিদ্রোহ করছেন বাংলাদেশিরা। কি অবস্থা ভাবুন। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হতে দেখা যায়। মামার বাড়ি বাংলা ছাড়া তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারত তাদের মামার বাড়ি বাংলা ছাড়া তাড়াতাড়ি, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, বর্জন বর্জন ভারতীয় পণ্য, বর্জন বর্জন। কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের বিক্ষোভ আন্দোলন ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে। অন্যান্য আন্দোলনের মতোই এই আন্দোলনেরও উৎস বা এপিসেন্টার কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, আন্দোলন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে অন্য বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও। এই অবস্থায় সদ্য একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। বাংলাদেশের একটি জায়গায় বেশ কিছু বাংলাদেশি মানুষ বাংলাদেশি বর্ডার পুলিশের সামনে ভারতের বিরুদ্ধে স্লোগান তুলেছে। স্লোগানে তারা বলছেন, মোদির সন্তানেরা সীমান্তে ফিরে যা, ভারতীয় দালালরা সীমান্তে ফিরে যা। মানে তারা বাংলাদেশি সেনাদের মোদির সন্তান বলে কটাক্ষ করেছেন। আর এই ভিডিও সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। এছাড়া শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সাহসী বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। বিতর্কিত এই ভিডিওতে দেখা গেছে মিডিয়ার সামনে ওই ছাত্রী বলছেন, তিনি বাড়ি থেকে আসার সময় তার বাবাকে বলে এসেছেন যে যদি তার মৃত্যু হয় তার দেহ যেন রাস্তা থেকে ওঠানো না হয়। তিনি আরো জানান, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইয়েরা যেভাবে মার খেয়েছে, তাতেও কিন্তু আমরা দমে যাইনি। আমি নিজেও আহত হয়েছি, তা সত্ত্বেও আমি আজ এখানে এসেছি। আমি বলেছি যদি আমার মৃত্যু হয় তাহলে যেন আমার দেহ তোলা না হয়। ছাত্র আন্দোলন সফল হলে যখন বিজয় মিছিল হবে তখন যেন আমার দেহ তুলে সমাধিস্থ করা হয়।
আসুন শুনে নেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রীর বক্তব্য। আমাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার রাষ্ট্রীয় না তুলে। আমরা ঢাবি স্টুডেন্ট ভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসি। আমরা কিন্তু দমে যাই না, জাস্ট বোঝানোর জন্য যে এই যুদ্ধকে উঠে আসছে যে ঢাবি এখন পর্যন্ত কোনো আন্দোলনে ভূমিকা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার রাষ্ট্রীয় না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যেন বিজয় ঘোষণা করে আমার রাষ্ট্রীয় তারা দাপন করে। এটা মাথা থেকে বলে আসছি, এখন কি হবে সেটা পরে দেখা যাবে। ইতিমধ্যে রাজধানী ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়েছে বৃহস্পতিবার 18 জুলাই বিকেলে। বিটিভি কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করেন একদল লোক। পরে তারা ভিতরে থাকা দুটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এরপর বিটিভির সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় সময় বিকেল 3টের দিকে বিটিভি ভবনে হামলা চালানো হয়। রাজধানী উত্তরা, মোহাম্মদপুর, বাড্ডা সহ কয়েকটি এলাকায় শুক্রবার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর। সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় আসিফ মাহমুদ। কিন্তু বাংলাদেশে সংরক্ষণ নিয়ে কেন এত ক্ষোভ? সরকারি চাকরির ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পান কারা? কেনই বা সেই পদ্ধতিতে বদল আনতে আন্দোলন চলছে? জানা গেছে 1972 সাল থেকে চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা চালু রয়েছে বাংলাদেশে। মুক্তিযোদ্ধা তাদের সন্তান সন্ততিদের জন্য চাকরিতে আলাদা আসন সংরক্ষিত থাকে। এছাড়া সংরক্ষণের সুবিধা পান নারী সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠী এবং প্রতিবন্ধীরা। বাংলাদেশের বিভিন্ন জেলায় বাসিন্দাদের জন্য কিছু সংরক্ষণ বরাদ্দ রাখা হয়েছিল। এভাবে মোট 56% আসনই চলে গিয়েছে সংরক্ষণের খাতায়। বাকি 44% আসন রয়েছে সাধারণের জন্য, যেখানে মেধার ভিত্তিতে নিয়োগ হয়ে থাকে। এই সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন চলছে বাংলাদেশে। 1972 সালে বাংলাদেশে যে সংরক্ষণ ব্যবস্থা চালু ছিল তাতে মেধার ভিত্তিতে মাত্র 20% নিয়োগের সুযোগ ছিল। বাকি যে 40% ছিল জেলায় সংরক্ষিত আসন, তার মধ্যে 30% মুক্তিযোদ্ধা এবং 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছিল। 1976 সালে প্রথমবার সংরক্ষণ ব্যবস্থার কিছুটা পরিবর্তন আনা হয়, বৃদ্ধি করা হয় মেধার ভিত্তিতে নিয়োগ। বলা হয় মোট নিয়োগের 40% হবে মেধার ভিত্তিতে, বাকি 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং 10% নিয়োগ জেলার বাসিন্দাদের জন্য বরাদ্দ করা হয়। ঢাকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।